শাকের পাকোড়া। আচ্ছা, আমার মতো কে কে রান্না করা শাক দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন? আমার কাছে এই রেসিপিটা খুবই মজাদার মনে হয় আর খুবই সিম্পল আর ইজি। আমার মতো আপনিও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি কী করলাম, রান্না করে এক বাটি শাক নিয়ে নিলাম, 1 কাপ ময়দা আর সাথে আমি বেসন নিয়ে নিলাম। চাইলে ময়দা ইউজ করতে পারেন, আটা ইউজ করতে পারেন, এনিথিং ক্যান বি ওকে। সাথে আমি দিয়ে দিলাম গাজর কুচি, মটরশুঁটি, তারপর এগুলোকে একসাথে মিক্স করে নিলাম। যতক্ষণ পর্যন্ত না মিক্স হবে, বেশি পানি দেওয়া লাগবে না, কারণ শাকটা যেহেতু রান্না করা, তাহলে আপনি কিছুই অ্যাড করতে হবে না, লবণ না, কিছু না। কারণ শাক আমরা জানি শাকটা সবসময় একটু লবণ লবণ লাগে, কারণ জানি না, কম বেশি দিতে পারেন। যদি আপনার কাছে একটু মনে হয় যে লবণটা কম লাগতেছে, তাহলে আপনি দিতে পারেন। তারপরে দেওয়ার পরে আপনি শাকটাকে এগুলোকে মিক্স করার পরে আমি একটুখানি জাস্ট ফর একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, মচমচে হবে। এমনি তো বেকিং সোডা না দিলে এটা মচমচে হবে, আমি জানি। তারপর আমি একটু দিয়ে দিলাম এক্সট্রাভাবে, যাতে নরম টরম না লাগে। তারপরে মিক্স করতে করতে সাথে যে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিলাম, লাল শাক ভাজি। আমার ছিল বাসায়, তাই আমি এটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো অলমোস্ট মিক্স করা শেষ, আমি সব দিয়ে দিলাম। এখন আমি একটা কড়াই বসে নিলাম চুলায়। কড়াইটা যখন গরম হয়ে আসবে, তারপর এটাতে তেল ঢেলে দিলাম। বেশি তেল দেওয়া লাগবে না, যথেষ্ট পরিমাণ দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি এই বড়াগুলো দিয়ে দিব। আমি একটু ছোট ছোট করে গোল গোল করে রেখেছি, তারপর এগুলো দিয়ে দিলাম। তারপরে এটা আমার এগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশিক্ষণ শাকের পাকোড়া ভাজতে হয় না, আর একটু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ শাকের পাকোড়া একটু বেশি ভাজা হয়ে গেলে একটু তিতা লাগে আর একটু ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন যে একটু কেয়ারফুলি ভাজতে, যাতে এটা টেস্টটা ঠিক থাকে আর ভালো লাগে। তো এটা আমি ভাজতেছি। তারপরে এটা এখন ব্রাউন কালার চলে আসছে, আমি এটা উল্টিয়ে দিয়েছি। তারপরে এটা আমার এটা হয়ে গেল। তারপরে আমি একটা প্লেটে এটা নিয়ে নিতেছি একটা টিস্যু দিয়ে, কারণ যেহেতু তেলতেলা হয়, মানে যখনই আমরা কোনো পাকোড়া ভাজি, তাই এটাকে একটু একটা টিস্যু ইউজ করলে ভালো হয়, তেলগুলা টিস্যুতে লেগে যায়। এই তো আমার পাকোড়ার ফাইনাল লুক, দেখেন কত সুন্দর হয়েছে আর কি মজাদার লাগতেছে। সবাই অনেক পছন্দ করেছে আমার বাসায়, আর সবাই অনেক মজা করে খেয়েছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।